আমাদের খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট শেষ। এদিকে দেখি দিদা আর নাতিন। শিয়াল, শিয়াল না দিয়ে লেখা আছে যে কুকুর হইতে সাবধান, বিওয়্যার অফ ডগস লেখা আছে এদিকে। হ্যাঁ এই যে ভিতরে প্রবেশ মানা লেখা আছে। অক্ষিত কোথায়? অক্ষিত কোথায়? ওই যে অক্ষিত, ওই যে তখন কে ফোন করছে? চাচি খবর নিল। বিনা অনুমতি। হ্যাঁ আউটসাইড ফুডও অ্যালাউ না। কই নাটা মুছে দে দাঁড়িয়ে। ও আচ্ছা পরগাছা হয়। ও পরগাছা নাকি? ওইটা তো তেজপাতা গাছ। আমরা কমলা গাছে হয়েছে। গাছে হাত দিস না, বাকি যাওয়া যেতে পারবি। হ্যাঁ জুতা খোল মা, জুতা খুলে খালি পায়ে হাঁট। আয় আমরা একটু খালি পায়ে হাঁটি। জুতো খুলে নিচ্ছি সবাই, এখন খালি পায়ে হাঁটবো। হ্যাঁ কই? ওই দূরে না? চল দেখে আসি ড্রাগন ফ্রুট। ভালো লাগে না এখন গার্ডেন থাকলে? এটা কি গাছ দেখ তুই? হ্যাঁ এটা কি পাতা না কলি? কি কি সুন্দর কাঁঠাল গাছের মতো। ওই হ্যাঁ তেজপাতাটা চিনছি। এটা দেখ কি সুন্দর ছোট ছোট ফুল। এই যে দেখছিস কি গাছ বা জানি না, অনেক কিছুই তো চিনি না। এই যে আমরা খালি পায়ে এই যে এখানে ড্রাগন ফ্রুট খাচ্ছে। এখানে তো ড্রাগন ফ্রুট হয়। ড্রাগন ফ্রুট খাস না? ড্রাগন ফ্রুটের গাছ এই যে এটা, এগুলো। বা কি সুন্দর, এটা কি ফুল দেখ। এই যে পরে আসার সময় ভাইবো বললো এটা এলাচ গাছ, পরে মনে পড়েছে হ্যাঁ এটা এলাচ। দেখ ছিলি না রজনীগন্ধা, ওরকমই তো রজনীগন্ধার মতোই তো লাগে। আয় হাস, আয় হাস। ও কি দৌড়া, ও জলে যাবে এখন, জলে যাবে। ও হ্যাঁ তো পাতে দিব না তো, মানা তো। এই যে নিচে পড়ছে, এই যে এই যে এই যে কত আছে নিচে। এই দেখে দেখে যে নিচে পড়া ভর্তি। উঠা উঠা উঠা। এই দেখা যায় গোলাপ জাম কি সুন্দর, আমি তো প্রথমেই দেখলাম রে। বাহ দারুণ। হ্যাঁ কি সুন্দর বড় গাছ দেখছো? হ্যাঁ নিচে যে প্রচুর প্রচুর নিচে। উঠাও আমরা খাবো। আমরা গাছে হাত দিইনি কিন্তু আমরা নিচে পেয়েছি, আমরা এগুলো খাবো। ওই যে কি পাখি, এই যে এটা তো পাকা গোলাপ জাম, যা টেস্টি ফ্রুট। এই যেগুলো নরম নরম দেখ না, খাওয়া যাবে না। এই যে গোলাপ জাম, শুনছি গোলাপ জাম কোনোদিন খাই নাই। তোরা তো খাইছিস, তোরা তো তোদের আছে না গ্রামে? আগে ছিল গাছ। এই গোলাপ জাম খাই। তোমার এটা কেমন পিছনে ফাঁপা? হ্যাঁ ভিতরে বিচি আছে না। খাবারটা খাবি, বিচিটা ভালো। টেস্ট কেমন? হ্যাঁ দেখ এই যে বিচি টেস্টি না, মিষ্টি না? এটা তো মানে একটু বাসি। আচ্ছা এই যে ভিতরে বিচি। যাক টেস্ট কর, খাও একটা খাও। এই যে বিচি, দুটা বিচি দেখ দেখ দেখ। বিচিগুলো কি করবো? যাক টেস্ট তো করলাম। এটা খাইতে মিষ্টি লাগছে। কালারটা কি সুন্দর না? এই যে নড়ে দেখ ঢাকালে। গন্ধটা পেয়ারা পেয়ারা টাইপের না, মানে ভালো এমনি। কিছুটা তো ইসের মতো, ওই যে কি কয় ওই যে, আরে ওই যে ফলটা যে জল জল হয়। এটা তো কতগুলো বিচি। ওই যে সরল গাছ লাগাইছে কই, ওই যে শ্রীলঙ্কা। আমার ড্রেসের সাথে কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। একটু স্পঞ্জি। আমি কিন্তু কোনদিনে খাইনি, তুমি খাইছো? আরে দিদিদের বাগানে কি ফলের গাছটা পেয়ারার মতো যে হয়, যে নামটা মনেই করতে পারতেছে না। এখানে 3টা বিচি।
নিচে পড়ছে না। আমরা নিচে পড়লে খাবো। ওই যে পাইছিস তো দেখ, আমরা এখানেই কাটাই দিতেছি। এই যে টাটা। হ্যাঁ শিলিগুড়ি ভোরের রাত। এদিকে পড়ো এই সাইকেল করে নিতে সবার ভিজে নামছে দেখো ফটো নাম দাও ভিড়ে যখন সকাল ফাঁকা ছিল তখন আমরা আসলাম খাওয়া দাওয়া করলাম দেরি হয়ে গেল আমরা পরে উঠাবো না, আসার সময় তো আমরা সব আসার সময় করি, তারপরে কিচ্ছু হয় না, ভিড় হয়ে গেছে দেখি মানুষের। হ্যাঁ ওই তো আমরা যখন আসছি তখন ফাঁকা ছিল কিছু ছিল না আরে ওই যে ড্যাম দেখ, ওই যে ড্যাম লাইটটা বন্ধ করো, দেখছিস? এটা সুইচ গেট। হ্যাঁ, সুইচ গেট তাহলে সুইচ ড্যামটা না ভোরের আলো। ও মানে রিসোর্ট আছে। আচ্ছা আশা, তারপরে কি করবে রিসোর্টে থেকে? এগুলো হাঁটাহাঁটি করে দেখবে, ঘুরবে, হাইটা ঘোরা জায়গা এটা বুঝছো? গাছপালা উপভোগ করা গাছপালা, নেচার আর কি, দেখে না নেচার, প্রকৃতি দেখো, প্রকৃতি উপভোগ করো। শিলংয়ের ওইটা তো সেমই আছে। হ্যাঁ হ্যাঁ ব্যারেজে গিয়ে বসার ব্যারেজে সাইডে বসো একটু মাছ ধরো, ছিপ নিয়ে আসো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই। টাইম পাস করো আর কি। ওই দেখো তো ওই ঘরুড়ি দাও। হ্যাঁ ওই যে কটেজ বানাইতেছে, কাজ চলছে। ওগুলো তো থাকবে এরপরে তো আসার জন্য জানো ধরেন তো এই যে আয় আচ্ছা আচ্ছা ওটা পিপিটা দেখো তো দাঁড়া। হ্যাঁ মা আসবে, মা অনেকক্ষণ হ্যাঁ মাকে দেখে না, এই পরে জামা দুষ্টু বলে, দুষ্টু বলে থাকো মার কোলে। ওইদিকেও রাস্তা আছে, নৌকা বিহার, শিলিগুড়ি ওইদিকে। এই দেখো দেখো এই যে নৌকা বিহার নাই মানে নৌকা নাই মানে এখন এই নদী নাকি সামনে থেকে আছে? এটা কি ও তিস্তা? সামনে থেকে নৌকা আছে হ্যাঁ এই যে তিস্তা না, এই তিস্তা জলটা এদিকে বাহ এই রাস্তাটাও সুন্দর। এই ঠান্ডা আছে। তিস্তাতে ড্যাম দিছে বলে তো যেতে পারে না জলটা দিকে আর এই যে বাবা দেখো কি দেখো বাবা জল খাবে এই ছোট ছোট কটেজ বানানো। কটেজ, হ্যাঁ ছোট ছোট ঘর। হ্যাঁ তিস্তা। খালি জলই খাবে এখন কাণ্ড হ্যাঁ ঠান্ডা জল দিতে যেগুলো অন্যরকম টেস্ট এক পয়সা পড়নি। এই দেখো কটেজ দেখো, এগুলো কটেজ ইউরোপিয়ান টাইপ কটেজ। নামো নামো করো এই ব্রিটেনের কি কটেজ? আর ওই যে নৌকা বিহার কিন্তু স্টার্ট ও আমরা করবো নাকি? যাও করতে পারবো? ও হ্যাঁ চলো। চলো আমরা করবো, হ্যাঁ আমরা করবো। এই যে মেন্ডিয়া বইটা ও ওই সাইডেরটা না, এখানে আটকায় রাখছে না জলগুলো, ওই রাস্তাটাও সুন্দর। এই তো মামি বাই টोपी আছে বা বাবা তাকানো যায় না। সেদিন এত গরম ছিল, মানে আমরা ভালো মতো ঘুরিও নি, গিয়ে আমরা বসেই ছিলাম ছাওয়াতে। দাদা আজকে আইসক্রিমের উপরে জল ঠান্ডা হয়ে গেছে দাঁড়াও গরমে আমরা ঘুরতে আসছি, কি করবো আগে আইসক্রিমই খাই। দাঁড়াও না হ্যাঁ দেখ ওইটা ঠিকই আছে, ওইবা পড়তে হবে। দেখি এটা ভালো লাগে। কি খাস? খাস কে? হ্যাঁ আখের রস। দেখ তিস্তা, এখানে একটু জল আছে তাও না রে, ওইদিকে তো পুরো শুকনা, এদিকে জল তাও একটু। এই কি রোদ এখন পুরো লোক। দেখে আর গেলাম না ওই সোজা রাস্তা, আমরা এখানে বসো একটু ছাওয়া আছে, টুপি কে কিনছে? বৃষ্টি দিব, আরে একটু ঠান্ডা হাওয়া। কি কিনছিস? টুপি কিনা কে দিছে? বন্ধুরা ঘুরতে গিয়ে রেকর্ড ব্রেক হয়েছে। হাজব্যান্ড জীবনে, আমার জীবনে এই প্রথম বিয়ের পর যে হাজব্যান্ড শেয়ার করলো, মানে খাইয়ে দিচ্ছে তার উপর আবার। একজন হাসে, একজন হাসে, একজন হাসে। হ্যাঁ 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 এটা কি? এটা কি? এই দিস না, এগুলো সার্ফের জল তো। তুই টক খাওয়ার মাস্টার জানি না তো, এই যে তাহলে মিলবো তো, আমার তো মাগো দাঁত টক হয়ে যায়। আর কেউ না খায় ওই তো মিলে গেছে তোমার পার্টনার টক খাওয়ার। মাগো ঘামে অস্থির, রোদে অস্থির। হ্যাঁ সবাই তো ছবি তুল। বাবা বাহ, এটা ফ্যানের হাওয়া খায়, এত গরমে তুই ফ্যান খাইতে থাক হাওয়া।
দেখতে ভালো লাগতেছে এই জায়গাটা। বেশিরভাগ কিসের জন্য আসা? ফটো ভিডিও। আমিও বন্ধ করে একটু দেখি। তুই খালি বাবা ফুল্লা দে, আমিও ফুলা দে তোমার ওটা। প্রচণ্ড রোদ গরমে আমরা হেঁটেছি, তাই সবাই এখন ক্লান্ত। তো এখন চলে এসেছি একজনের বাড়িতে। কার বাড়িতে এসেছি সেটা অবশ্য পরে বলবো। কিন্তু আমি কি করলাম, এসে সিধা ওর বাথরুমে ঢুকে পুরো চান করেছে। এত গরমে মানে অস্থির অস্থির পাগল পাগল লাগছিল। তারপরে গিয়ে একটু শান্ত হলাম। হ্যাঁ বস নাকি ব্যস্ত? ব্যস্ত না, এই যে সবাইকে খবরটা দিয়েছি। না না আমি আর নেবো, ওই যে দাদা খেতে দাদা। ও হচ্ছে আমার মাসির ভাসুরের মেয়ে। আর আমাদের মধ্যে বেশ একটা ভালো বন্ডিং আছে। হ্যাঁ, আগে যখন মাসির বাড়ি যেতাম ও আর ওর দিদির সাথে আমরা খুব ঘুরতাম, মানে খুব অনেকদিন পর আজকে দেখা, খুব ভালো লাগছে। শুভ নববর্ষ। হ্যাঁ, ও তোকেও শুভ নববর্ষ। এরা কাউকে তো শুভ নববর্ষ জানানো হলো না। হ্যাঁ নাকি বিজি? না বিজি না, খুব ভালো লাগছে। তোর এসছি ঘুরতে অনেকদিন পর। পয়লা বৈশাখের দিনে বেশ নতুন তোর সারা বছর তোর বাড়িতে অতিথি থাকে। আমি অতিথি ভালোবাসি, সবাই আসবে, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, এটা করতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এটা তো ঠিক, অবশ্যই। হাতে চলে না থাকবে, হ্যাঁ না থাকলে তো ভালো লাগে না, আসা যাওয়া সম্পর্ক থাকে না। তো আমরা খুব টায়ার্ড। আমি বললাম যে আমিও ব্যস্ত ছিলাম। আমাদের পয়লা বৈশাখে যে গানের শুরু ছিল, ওই আমরা একবারে ছাদে করি, তো প্রতিবার পয়লা বৈশাখের গান করি। ভালোই তো, তো আমরা খুব টায়ার্ড। সেই কোথায় গেলাম জানি, গজলডোবা গিয়ে এত গরমে অস্থির। ওর বাড়িতে এসে সিধা তারপরে বাথরুমের কাছে মানে চান টান করলাম, করে এখন একটু আরাম, এখন একটু রেস্ট করবো, আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, গল্প করতে। হ্যাঁ, এলে কি অতিথি সেবা করাবো? অতিথি সেবা লুচি বানানো হচ্ছে। ভাই বউ না, ভাই বউ তো না রে, ভাই বউ আর ননাস। ভালো ননদিনী, এটা ননদিনী, সেই ননদিনী না, এটা রাই ভাগেনি ননদিনী। আমিও তো বলি, আমি আমার বৌদিকে বলি আমি হচ্ছে তোমার রাই ভাগেনি ননদিনী। ননদিনী যদি রাই ভাগেনি না হলে তাহলে ননদিনী কিসে? হ্যাঁ, কেউ নিচ্ছে না, সবাই। এই যে দেখো, এই যে দেখ, এই যে দেখো, এই যে দুষ্টু বলছো মুন্নার কতদিন পর দেখা। আমরা কি ঘুরতাম, পরীক্ষা শেষ হয়ে গেলে আসলে পরে ঘুরতে যাওয়া। অঙ্কন দাদা মে মাসের 18 তারিখে আসবে। এবার ও যাবে আর দাদা যাবে। আমরা দুবার এসেছি এত দূর থেকে, এবার তোদের পালা। মাসিমাও আসছে। আর বন্ধুরা, আজকে প্রচুর ঘোরা হয়েছে। আর যখনই মাসির বাড়ি আসি সবাই মিলে একসাথে আমরা খুব ঘুরি, আর খুব ভালো লাগে এই যে সবাই মিলে একসাথে ঘুরি। তো এখন আমাদের মানে আমরা এখন এসেছি ইস্কনে। ইস্কনের ভেতরে মোবাইল বা ফটো ওঠানো বা ভিডিও নিষিদ্ধ করা আছে, তো যার জন্য আর ভেতরে ওঠাবো না। ভগবানের কাছে এসেছি, ভগবানের নাম শুনবো, ভগবানের দর্শন করব, এটাই মেন আসল উদ্দেশ্য। কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতেই দেখি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কোনো মতে তাড়াতাড়ি ভাই গাড়ি চালিয়ে আমরা এসেছি। মানে প্রচণ্ড ঝড়, হাওয়া আর বিদ্যুৎ চমকানো। কি মামা কি খাওয়াইতেছে তোদের পার্টি নববর্ষে? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। কেমন করতেছিস? কিরে অস্মিতা, আজকে বাবার তরফ থেকে পার্টি।
ফেভারিট তোমার নববর্ষের পার্টি? এই যে তোমাকে শুভ নববর্ষ। এই যে ফ্যান, হ্যাঁ আমাকে আসলে খালি ফ্যান, আমি কি ফ্যান দেখবো? হ্যাঁ তোর মা এগুলো জানাইছি শুভ নববর্ষ। তো বন্ধুরা এখন বাজে 4:30, উঠে পড়েছি, ট্রেন আছে 5টায়। তো এই দেখো লাইট জ্বলছে, অন্ধকার অন্ধকার। মেশো আর আমাদের মেশো এদিকে দেখো লাউ ডোকা কাটছে আমাদের মার জন্য। মা বলে দিয়েছে মাসির বাড়িতে বাগানে কী কী আছে নিয়ে আসবি, আপাতত তো কিছুই নেই। এই যে হ্যাঁ এখন এখন মিস করবে, এখন যাওয়ার সময় না এখন ওটাই মিস করবে, তার যার জন্য উপরে উঠে যে দেখছে। আরে ওই যে মেশো লাউয়ের ডোকা কাটছে, কি সুন্দর কোকিল ডাকে। এই রাস্তাটা কি সুন্দর, এই রাস্তাটা। কালকে খুব বৃষ্টি ঝড় দিয়েছিল, যার জন্য যে রাস্তাঘাট ভিজা ভিজা। রাত্রেবেলা আমরা যে ঘুরলাম আর কি, ইস্কনে গেলাম, ইস্কন থেকে তারপরে আবার মার্কেটে গেলাম, মার্কেটিং করলাম, কিছু কেনাকাটা করলাম। তারপরে বাড়িতে এসে আধা রাস্তার থেকে ঝড় মানে হাওয়া, বাড়িতে আস্তে আস্তে তারপরে একটু মানে একটু পরে আর কি প্রচণ্ড বৃষ্টি ঝড়, বৃষ্টির থেকে ঝড়ই বেশি। ওই দেখো আমাদের মিশর লাউ ডোবা। আমরা টাটা। গতকাল গেছিলাম ভোরের আলো দেখতে, তো ভোরের আলো দেখে এসে রাত্রটা কাটিয়ে আবার ভোরবেলায় উঠে এখন আবার ভোরের সূর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো মাঝে মাঝে এমন ছুটি, এমন ব্রেকের সকলেরই দরকার, আবার মানে জীবনটাকে সতেজ করে তোলে। তো এই আমরা এখন ট্রেন ধরেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্দে ভারত। তো অনেক দিনের ইচ্ছা ছিল বন্দে ভারত চড়বো, একসাথে অনেক কিছু পূরণ হয়ে গেল। তো সে যাই হোক, কিছুটা শতাব্দীর মতোই লেগেছে আমার কাছে। যাচ্ছি আর মনে মনে ভাবছি এই তো বাড়ি যাব, গিয়ে তো আবার সে একই টেনশন, একই অবস্থা। বাড়িতে গেলে আবার একই রকমের জীবনযাপন। যাই হোক কটা দিন বেশ মন ভালো লাগবে। তো এখন বাড়ি গিয়ে জানি না কি দেখবো, মনে মনে ভাবছি কি হয়ে আছে আমার বাগান। তো পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তোমরা। আর এদিকে দেখো মানে মানুষের যে কত সাহস, পাথর মেরে জানালা ভেঙে দিয়েছে। তো আমরা সেই কম্পার্টমেন্টেই ছিলাম। বন্ধুরা শিলিগুড়ির ব্লগ এখানেই শেষ। এসে চান টান করলাম, আর এখানে প্রচণ্ড গরম। আমার গাছপালা বাগান পুরো খটখটা শুকনা, কারণ বৃষ্টি হয়নি বলে টাবগুলো মানে টাবের মাটি তো শুকিয়ে একাকার, আর গাছগুলো একদম শুকিয়ে গেছে। চলো দেখাচ্ছি। এসে দেখি গাছগাছালি সব শুয়ে পড়েছে, কেমন মাটি খটখটা। দেখো পুরো শুকনো, বৃষ্টি নেই।